আসসালামু আলাইকুম। গতকালকে যুদ্ধবিরতির ব্যাপারে আমি একটা ভিডিও বানাইছিলাম। সেই ব্যাপারটা আজকে ক্লিয়ার করলো ইরানের একজন প্রতিনিধি। পাকিস্তান যে আলোচনা হইতেছে, ওই সময় জার্মানির এক সাংবাদিক জিজ্ঞেস করছিল যে আপনারা বারবার প্রতারিত হওয়ার পরেও কেন আবার যুদ্ধবিরতি করতেছেন। তখন তিনি বলে যে প্রথমবার যখন যুদ্ধবিরতি করছি সেটা হচ্ছে আমাদের দেশের জনগণের জন্য। জনগণ বুঝতে পারছে যে এরা যুদ্ধবিরতির নামে যুদ্ধবিরতি না করলে জনগণ বুঝতো যে আইআরজিসি খারাপ, আইআরজিসি দেশের জন্য, দেশের মানুষের কথা ভাবে না। এই জন্য যুদ্ধবিরতিতে আলাপ করছি। আমরা আমরা জানি যে আমরা প্রতারিত হব, তারপরও বলে তাহলে দ্বিতীয়বার, বলে দ্বিতীয়বার করছি হচ্ছে মিডল ইস্টের সবগুলা দেশের জন্য। যে মিডল ইস্ট ওরা বারবার বলে যুদ্ধবিরতিতে যাইতে, তোমরা কথা শোনো না, তোমরা আমরা সবাই এক, মানে একদিকে, তুমি একা একদিকে, তা কেন? ওদের রিকোয়েস্টের জন্য, ওদের বোঝানোর জন্য যে এদের সাথে যুদ্ধবিরতিতে গেলেও এরা আমার উপরে হামলা করবে বা খারাপ, এরা যে কতটা খারাপ এটা বোঝানোর জন্য। তারপর বলে তাহলে এবার তৃতীয়বার এখন আসছেন কেন? বলে এবার আসছি বিশ্ববাসীরে দেখানোর জন্য। আমরা জানি যে এরা যুদ্ধবিরতির নাম কইরা এরা আমরা আমরা মানে পুরোপুরি এদের উপরে, এরা মানে পুরোপুরি বলতে কি এরা মোটেই এর উপরে বিশ্বস্ত না। আমরা জানি এদের কাছ থেকে প্রতারিত হব, তারপর আসছি বিশ্ববাসীরা দেখানোর জন্য যে যুদ্ধবিরতির নামে এরা কি করে। যাই হোক, এখন আসি আজকের আলাপে। যুদ্ধের পর থেকে এতদিন যাবৎ শুনে আসছি যে হরমুজ প্রণালী থেকে কোনো জাহাজ গেলে ইউয়ানে টোল দিতে হবে, কিন্তু সেই জায়গা থেকে ইরান আজকে সরে আসছে। সে নতুন করে বলছে যে এখান থেকে জাহাজ যে টোলটা হবে ওইটা ডলার, পাউন্ড, ইউরো অথবা ইউয়ান, এই চারটা মুদ্রায় প্রথমে ইরানকে দিতে হবে। তারপরে মানে এই মনে করেন $2 মিলিয়ন দেউক বা পাউন্ড দেউক, সেটা দেওয়ার পরে ইরানি মুদ্রা কিনে নিতে হবে, সেই ইরানি মুদ্রা দিয়ে পে করতে হবে। তার মানে হচ্ছে কি, ওদের মুদ্রাটাকে শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ হচ্ছে $1 সমান সমান আপনার ইরানি 13,16,125 টাকা। আজকের আজকের মূল্য ভাবা যায়, $1 সমান সমান 13 লাখ ইরানিয়ান দিনার। যাই হোক, এই অবস্থায় হয়তো বা চীন একটু অখুশি হইতে পারে, অখুশি হওয়ার কারণ আছে, আর এদের অখুশি করাই উচিত। কারণ হচ্ছে এত বড় একটা যুদ্ধ গেল, মানে ইরানের উপরে ঝড়ঝাপটা যাইতেছে, কিন্তু চীন কিন্তু তাদের প্রতিরক্ষা যে সিস্টেম, আপডেট প্রতিরক্ষা সিস্টেম, তা কিন্তু চীন ইরানকে দিতেছে না। দিতেছে মিসাইলের সরঞ্জাম দিতেছে, সরাসরি মিসাইল মিসাইল দেখ, সরাসরি মিসাইল দিছে কিনা তা জানি না, কিন্তু তাদের প্রতিরক্ষা সিস্টেম, তাদের কিন্তু কিছু লেজার সিস্টেমও আছে, তার কোনো কিছুই দিচ্ছে না। ইরান বুঝতে পারছে যে যুদ্ধ আমার একাই করতে হবে, যার কারণে সেই আগের জায়গা থেকে সরে আসছে। আসলে মূলত চীন চায় কি, চীন চায় হচ্ছে একটা দুর্বল ইরান। চীন চায় যুদ্ধে জিতুক ইরান, কিন্তু দুর্বল হয়ে থাকুক, সে সুপার পাওয়ার না হোক। চীন চায় হচ্ছে তাদের সবকিছু ধ্বংস হয়ে যাক, আমরা তাদের আবার বিলিয়ন বিলিয়ন ডলার দিয়া আবার সাজাই দেব, আর আগামী 20-30 বছর ধরে শুধু সেই ঋণ শোধ করুক। ইরান শুধু চীনের ঋণ শোধ করবে আর তাদের বলয়ের মধ্যে থাকবে। চীন চাইতেছে তাদের বলয়ের মধ্যে রাখতে ইরানকে, কিন্তু ইরান বুঝতে পারছে ইরান কারো বলয়ের মধ্যে থাকবে না। সে নিজেই, কারণ সে নিজেই পাওয়ারফুল আছে, তার মিছিল দিয়েই কাজ করতেছে সবকিছু। আসলে সব সুপার পাওয়ারই অন্য করে পাওয়ারফুল হইতে দিতে চায় না, সবাই চায় তাদের বলয়ের মধ্যে রাখতে। চীন, রাশিয়া, ইরান, চীন, রাশিয়া আর আমেরিকা। এখন যতই দিন যাচ্ছে ইরান তত শক্তিশালী অবস্থান ধারণ করছে, আর তাদের শর্ত নতুন নতুন করে বাড়তিছে। মোটামুটি তবে বোঝা যাচ্ছে
যে যে শর্তগুলো দিছে এর মধ্যে এগুলো তো মানে আমেরিকা এগুলো মানবেই না কোনোভাবে না। আমেরিকা কখনোই মানবে না যে তার মধ্যপ্রাচ্যে তার সব ঘাঁটিগুলো নিয়ে যাক, মানবে না কোনোভাবে না, সম্ভব না। তারপরে শুধু ইয়নে হচ্ছে তার পেট্রো ডলার কোনোদিন ধ্বংস করবে না, সে বাইসে আছে পেট্রো ডলারের উপরে আমেরিকা। আপনি ভাবা যায় আপনি প্রতিদিন যতটুকু পরিমাণ তেল কূপ থেকে উৎপাদন হয় সে তত পরিমাণে ডলার ছাপাইতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। সেই পেট্রো ডলার সে ছাড়বে না। কিন্তু এই আলোচনার নামে একটা সময় ক্ষেপণ করতেছে। সময়টা একটা মানে কিছু কিছু সূত্রে জানা যাচ্ছে যে আগামী মঙ্গলবার পর্যন্ত, এই মঙ্গলবার পর্যন্ত ইসরায়েল আমেরিকার কাছ থেকে সময় নিছে। যেভাবে হোক মঙ্গলবার পর্যন্ত এর মধ্যে হিজবুল্লাহরে ধ্বংস করার জন্য এই সময়টা নিছে ইসরায়েল। যে একটা ফ্রন্ট যদি ধ্বংস করা যায় তারপরে হয়তো যুদ্ধের নতুন পথ তৈরি হবে। যুদ্ধ আবার এই যুদ্ধ শেষ হচ্ছে না। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না। তবে আমেরিকা কিছুটা চাচ্ছে যুদ্ধ শেষ করতে, ঠিক আছে, শেষ করতে চাচ্ছে, আবার ইরানকেও মানে দুর্বল করতে চাচ্ছে। এখন শেষ করতে চাওয়ার মেন কারণ হচ্ছে ইউরোপ তার হাত থেকে বের হয়ে যাচ্ছে, এতে বিশাল ক্ষতির মুখে পড়বে আমেরিকা। ইউরোপ তার হাতের মধ্যে থেকে বের হয়ে গেলে অলরেডি হচ্ছে স্পেন, তারপরে ফ্রান্স, ইটালি, এরা অনেকটা দূরে চলে গেছে। এদিকে যদি এবার যুদ্ধ যদি দীর্ঘদিন চলে তাহলে দেখা গেল তেলের দাম বাড়তে বাড়তে এমন একটা ঝামেলায় পড়ে যাবে আমেরিকা যে পৃথিবী আর তার কন্ট্রোলে থাকবে না। এখন তো তাও কন্ট্রোলে আছে, এখনো মোটামুটি কন্ট্রোলে আছে, কারণ হচ্ছে আপনার পেট্রো ডলার হচ্ছে এখনো 56% লেনদেন হয় পেট্রো ডলারে লেনদেন হয় পৃথিবীর যত মুদ্রা আছে, আর বাকি হচ্ছে আপনার বাকি যে 44%, এই 44% হচ্ছে বিশ্বের অন্যান্য সকল মুদ্রা। তার মানে কি পৃথিবীর 56% ক্ষমতা হচ্ছে তাদের হাতে, আর বাকিগুলো হচ্ছে আর সবার মাঝে ছড়াই ছিটে ইসের ডলারের পর হচ্ছে ইউরো তারপরে হচ্ছে সম্ভবত ইউয়ান ইউয়ান তারপরে পাউন্ড। যাই হোক, আজকে আরেকটা ঘটনা ঘটছে। এটা হচ্ছে আলোচনার জন্য ইরান থেকে যখন তাদের দলবল নিয়ে আসছে তখন বিমানে মানে অনেকগুলো সিট ফাঁকা, কিন্তু ফাঁকা না, এর মধ্যে তাদের যে স্কুলের বাচ্চারা যে মারা গেছিল ওই যে 168 জন সম্ভবত, সেই 168 জন বাচ্চার ওই সিটগুলায় প্রত্যেকটার ছবি, তারপরে স্কুল ব্যাগ, কারো জুতা, কারো পুড়ে যাওয়া মানে অর্ধেক পুড়ে যাওয়া হচ্ছে জামা কাপড়, তারপরে ওই তো মানে মোট কথা হচ্ছে ওদের ব্যাগ ট্যাগ জামা কাপড় এগুলো হচ্ছে ওই এক একটা সিটে তার ছবি সাজায় রাখছে, আর হচ্ছে একটা করে ফুল। ইরানি নিয়ম আছে, ইরানের প্রত্যেকটা স্কুলেই ফুল দেয় প্রতিদিন, এরকম ওরা এরকম ফুল দিয়ে রাখছে ওইখানে। তারপরে জিজ্ঞেস করছিল যে এরকম কেন, বলে বলে এরা হচ্ছে আমাদের প্রতিনিধি, আমাদের বাকি প্রতিনিধি হচ্ছে এরা, এদের যাতে আমরা ভুলে না যাই এই জন্য সাথে করে নিয়ে আসছি। ভাবেন কি একটা মানে এদের কি দৃঢ় একটা অবস্থা। ইরান যে শক্তিশালী অবস্থান ধরে রাখছে তাতে মনে হচ্ছে তাদের হাতে অনেক মিসাইল আছে, এখনো অনেক মিসাইল ড্রোন আছে, তারা দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চালায় যাওয়ার মতো শক্তি তাদের আছে। এত দুর্বল না তারা, এত দুর্বল হলে এইভাবে মানে তারা প্রতিদিন শর্ত জুড়ে দিচ্ছে, নতুন নতুন শর্ত আর কঠিন কঠিন শর্ত দিচ্ছে। ট্রাম্প ওদিকে মানে তার ট্রুথ সোশ্যালে প্রতিদিন মানে এই হুমকি দামকি মানে এত খারাপ খারাপ ভাষায় তারপরে যেভাবে ভয় দেখাচ্ছে, কিন্তু কাজ আছে না, ইরানকে কোনোভাবে দুর্বল করতে পারতেছে না, বরং ইরান আরো শক্তিশালী হচ্ছে। এদিকে ইসরায়েল আবার আমেরিকাকে 4টা শর্ত দিছে। শর্তগুলো কি একটু শুনি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, তারপরে ফর্দ পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ বন্ধ করা, তারপর 3 নম্বরে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, 4 নম্বরে লেবানন ইস্যুকে ইরান ইস্যু থেকে আলাদা করা। মানে
তারা আবার শর্ত দিচ্ছে। আসলে ইরানের এখন উচিত কি জানেন? ইরানের উচিত হচ্ছে ইসরায়েলে কটা হামলা কইরা আমেরিকাকে বলা যে আমরা তো তোমাকে হামলা করিনি, আমরা ইসরায়েলে হামলা করছি, তোমাদের কোনো ঘাঁটিতে তো আমরা হামলা করি নাই। যেমন এখন ইসরায়েল যেমন বলতেছে আমরা তো লেবাননে হামলা করতেছি, আমরা তো ইরানে হামলা করতেছি না, এরকম ইরানেরও বলা উচিত। মাইরে দিয়ে কয়টা, কারণ এরা এত বাড়া বাড়ছে ইসরায়েল, এদের কোনোভাবেই দমানো যাচ্ছে না। আজকেও কিন্তু লেবাননে 200+ বোমা মারছে, মানে এত পরিমাণে হামলা করছে আজকেও। ইসরায়েল আসলে কোনোভাবেই চাচ্ছে না যে যুদ্ধটা বন্ধ হোক। ওরা আসলে যুদ্ধ লাগাইতে পারে না, ঠিক আছে, মানে যুদ্ধ লাগলেই হচ্ছে যে মানে যেভাবেই হোক মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলেই ওদের একটু একটু করে জমি দখল করে। এই যে লেবাননের দক্ষিণাঞ্চল দখল করছে, আস্তে আস্তে করে আগাচ্ছে। ওদের প্ল্যান এখন মানে আস্তে আস্তে এর মধ্যে এরপর সিরিয়ায় ঢুকে পড়বে, সিরিয়া থেকে নিয়ে নেবে জমি। আসলে ইসরায়েলিদের হচ্ছে দমানো এইভাবেই কোনো বিমান টিমান ক্ষতি কইরা বা আর্থিক ক্ষতি কইরা ওদের দমানো যাবে না। ওদের দমাইতে হলে ওদের সেনা মারতে হবে, সেনা মারতে হবে, প্লাস হচ্ছে ওদের বেসামরিক স্থাপনা যেখানে মানুষজন বসবাস করে এগুলো হামলা করতে হবে। এগুলো হামলা করলে যখনই দেখবে যে ইসরায়েলিরা অন্যান্য দেশে পালানো শুরু করছে তখন হচ্ছে ওরা একটু দুর্বল হবে। তাছাড়া ওদের দুর্বল করা সম্ভব না। টাকা পয়সা ওদের কাছে, ডলার ডলার এগুলো ওদের কাছে ব্যাপার না। এ যত যাবে সমস্যা নেই, 2 5 10 20 বিলিয়ন ডলার এগুলো ওদের কাছে কিছুই না। এদিকে ট্রাম্প আবার আর একটাই দিছে, মানে এই যে হরমুজ প্রণালী নিয়ে বলছে যে মানে ইরানের মানে দাবি করছিল যে যুদ্ধের মানে যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে। তখন তারা বলছে যে আপাতত কিছু টোল টোল উড়াইয়া এগুলোর সমন্বয় করে নাও, ঠিক আছে। তারপরে আবার ট্রাম্প করছে যে টোল যদি তুমি স্থায়ীভাবে উঠাতে চাও তাহলে আমিও তার সাথে মানে থাকবে, কি বলে এটারে, মানে টোলের অংশীদার হবে সেও, হয়তো বা দেখা গেল যে ইরানে দেবে 60%, ও নেবে 40%, এরকম। কিন্তু ইরানের পার্লামেন্টারি স্পিকার বাকের গালিবাফ সে হচ্ছে ডিরেক্ট না করে দিছে যে না, এখানে হচ্ছে মানে আমাদের মানে শুধু ইরানেরই আধিপত্য থাকবে, আর কেউ থাকতে পারবে না। আগে তো ওমানরে বলছিল, এখন ওমানরে মনে হয় না করে দিছে। ওমান নিজেই রাজি হয় না, কারণ ওমান এরা হচ্ছে ভীতু, এই সবগুলো হচ্ছে ভীতু। মধ্যপ্রাচ্যের সবগুলাই আপনার যেগুলো হচ্ছে রাজতন্ত্র, এই সবগুলো হচ্ছে ওই আমেরিকার কথা শুনে কেন, ওদের শুধু রাজতন্ত্রটা টিকিয়ে রাখার জন্য। তা নাহলে মধ্যপ্রাচ্যের আপনার যে এই সৌদি, মানে সবগুলো দেশেরই, সৌদি, দুবাই টুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, এগুলো সবগুলো সাধারণ জনগণ কিন্তু ওদের যে ইসের পক্ষে তা কিন্তু না, রাজতন্ত্রের পক্ষে তা কিন্তু না, তাদের পছন্দ করে না কেউ। শুধু মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে না, আমার খুব বাংলাদেশেও কিন্তু পুতুল সরকার অলরেডি বসে গেছে, ঠিক আছে। তা না হলে মানে যুদ্ধের কোনো কিছু নাই, সে বিবৃতি দিয়ে দেয় আমেরিকার পক্ষে, ইরানের বিপক্ষে। আর এই এক বিবৃতিতেই হচ্ছে এখন বিশাল অঙ্কের টাকা টোল দেওয়া লাগবে। যদি এই বিবৃতিটা না দিত, ইন্ডিয়া কিন্তু এখনো কোনো বিবৃতি দেয় নাই, কারো পক্ষে বিপক্ষে কোনো কিছু দেয় না, সে চুপ, সাইলেন্ট অবস্থায় আছে। কিন্তু বাংলাদেশ হুট করে দিয়ে দিছে, হ্যাঁ নতুন নতুন আসছে, আমেরিকার হয়ে ক্ষমতায় আসছে, এখন তার তো নুন খাইলে তো গুণগান গাইতেই হবে, কি করার। কিন্তু এর মাসুল দিতে হবে, কারণ হচ্ছে হরমুজে যখন টোল বসবে তেলের দাম অটোমেটিক বাইরে যাবে। এক একটা জাহাজ প্রতি $2 মিলিয়ন, মানে কি অনেক টাকা। আর তখন হচ্ছে, আর এখন পর্যন্ত বাংলাদেশের প্রভাবটা শুধু এই মানে তেলের সিরিয়াল লাইন টেন এগুলো, যখনই হচ্ছে তেলের দামটা সরকার বাড়াবে তখনই হচ্ছে টের পাবে মানুষ, সাধারণ মানুষ তখনই বুঝবে যে আসলে যুদ্ধের প্রভাবটা পড়ছে। এখন পর্যন্ত কোনো কিছু প্রভাব পড়ে নাই বাংলাদেশে, শুধু ওই বাইকার আর হচ্ছে প্রাইভেট কার, এরা এরা হচ্ছে সিরিয়াল দ্বারা মানে সিরিয়াল দিতেছে, এই তাছাড়া তেমন কোনো প্রভাব পড়ে নাই জিনিসপত্রের উপরে। আর এইটা প্রভাবটা শুরু হয়ে যাবে না আগামী মাস থেকে। চাই যেন যুদ্ধটা বন্ধ হোক, আলোচনাটা ভালোভাবে হোক। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক তাহলে, আবার দেখি পরে কোনো একটা আলাপ নিয়ে, পরে কোনো একটা টপিক নিয়ে আলাপ করা যাবে। আল্লাহ হাফেজ।